জিবরাইল 40,000 বুরাক 80,000 বছর আগে বানাইলাম। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর 40,000 বুরাক 80,000 বছর আগে বানানোর দরকারটা কি? একটা বুরাক আগের দিন বানাইলেই হইতো। আচ্ছা বাস্তবে আসুন, আমার এই সফরের, আল্লাহ বলেন আমার বন্ধুর এই সফরের মূল কারণ হলো বন্ধুর ইজ্জত সম্মান আরো কি করে দেওয়া, বাড়ায়া দেওয়া। 40,000 বাস্তবে আসুন, একজন মন্ত্রী আপনাদের এই মুরাদপুরে আসতেছে, এই জায়গাটার নাম কি? মুরাদনগর। মুরাদনগর আসতেছে। মুরাদনগরের ছেলেরা যদি 40,000 হুন্ডা নিয়ে রেল স্টেশনে যায়, তাহলে মানুষ দেখলে জিজ্ঞেস করবে না ব্যাপার কি? 40,000 বুরাক এই হুন্ডা কেন? মানুষে বলবে একজন, খবর রাখো না মন্ত্রী আইতেছে। আচ্ছা বুরাক একটা নিলে দাম বেশি, এই হুন্ডা একটা গেলে দাম বেশি হবে না 40,000 গেলে দাম বেশি হবে? একটা মন্ত্রী আনতে গেলে যদি 50, 60, 70 হুন্ডা যা তার দাম বাড়াইতো, অথচ একটা গেলেই চলে, হ্যাঁ না গেলেও চলে। আমার আল্লাহ বলেন মন্ত্রী আনবে 50 হুন্ডা গিয়া আমার বন্ধুরে আনার জন্য একটা হইলেই চলতো। বন্ধুর ইজ্জত সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য আমি 40,000 বানাইলাম। কথাটা কি বুঝাইতে পারছি? একটা হইলেই তো চলতো। 40,000-এর কারণ হলো বন্ধুর ইজ্জত কি আপনি করতে কলিমুদ্দি আইছেন এ বন্ধুর ইজ্জত কমাইবার লাগিয়া। আল্লাহ যাকে বাড়াইবো আপনি কমাইতে পারবেন? বরঞ্চ আরো নিজে ওই কি আল্লাহ ইজ্জত দেয়নি। জিবরাইল খবর নিয়ে আসলেই বইলা দে, জিবরাইল আমার সালামটা আমার নবীরে দিস। জিবরাইল আইসেই বলতেন, ইয়া রাসূলুল্লাহ আগে আল্লাহর সালাম গ্রহণ করুন, পরে আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন, এরপরে খবর শুনুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর কারো দরকার আছে? যদি আমরা নবীর ইজ্জত বাড়াই তাহলে আমাদের লাভ হবে। যদি আমরা নবীর ইজ্জত কমাইতে চাই তাহলে আমাদের কি হবে? নবীর ইজ্জত কমাইতো আবু জাহেল, বাড়াইতো আবু বকর। বেশি বেশ কম না। একজনের নাম হইলো আবু বকর, আরেকজনের নাম হইলো আবু জাহেল, একটু বেশ কম। আবু বকর নবীর শানুমান বাড়াইতো, আবু জাহেল নবীর শানুমান কমাইতো। এই জন্য আবু জাহেলের দাম আর আবু বকরের দাম বলুন তো এক দাম হবে? যারা নবীর দাম কমাইতে চাও মক্কার ইতিহাস খুইলা দেখো, যারা নবীর দাম বাড়াইতো আজকে আবু বকর নবীর পাশের বিছানায় ঘুমাইছে, আর আবু জাহেল নবীর দাম কমাইতো তার বাড়িতে 700 পায়খানা বাইন্ধা রাখছে। এর চেয়ে বাস্তবতা আর কি দেখাইতাম বলুন তো? আপনারা কি এখন নবীর দাম বাড়াইবেন না কমাইবেন? নবীরে ভালোবাসা দিবেন না দুশ্মনী করবেন? আশেকে রাসূল হইবেন না দুশ্মনে রাসূল হইবেন? আচ্ছা দেখি আপনারা আশেকে রাসূল কে কে হইবেন, হাত তুলে দেখাইতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। কোন কোন মাহফিলে হাত তুলে ঠিক হাত সোজা হয় না, আজকে দি মাশাআল্লাহ একবারে সোজা হইছে। আচ্ছা আপনারা যে হাত তুলছেন নবীর আশেক হইতে, আমার নবী এই খবর পাইছে কিনা? নবী দেখছে কিনা? নাকি ঘুমাইয়া রইছে? 24টা ঘন্টাই নবী উম্মতের ব্যথায় রওজা পাকে শুয়ে শুয়ে কানতে কানতে চোখের পানিতে মাটি ভিজাইতেছে। আমার আল্লাহ বলেন জিবরাইল জান্নাত থেকে একটা বুরাক লইয়া যা রে। জিবরাইল বলেন দৌড়াইয়া গেলাম, যাইয়া দেখি জান্নাতের ঘরের মধ্যে বুরাকগুলি একটাও বিছানায় শুইতে রাজি না, একটাও ঘুমাইতে রাজি না, সবগুলো বুরাক দাঁড়াইয়া অপেক্ষাই করতেছে। ডাক দিলাম, বুরাক সজাগ আছো, এখন নবীকে আনতে যাইতে হবে। সবগুলি বুরাক বড় খুশি, সামনে হাজির। আরে জিবরাইল 80,000 বছর আগে সৃষ্টি করেছে যেই নবীকে পিঠে করে আনার জন্য আমরা 80,000 বছর পর্যন্ত শুই না, ঘুমাই না, নবীকে আনার অপেক্ষায় একটানা দাঁড়াইয়া রইছি। আমার 80,000 বছর যদি বুড়া হইয়া নবীর ভালোবাসায় না ঘুমাইয়া কাটাইতে পারে, আর নবীর উম্মত হইয়া যদি একটা রাত্র নবীর ভালোবাসায় না ঘুমাইয়া কাটাও, আমার আল্লাহ বলেছে বন্ধু গো কথা দিলাম তোমার ভালোবাসায় যারা না ঘুমাইয়া রাত্র কাটাবে এ চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম।
জিবরাইল বলেন একের পর এক বুরাক অপেক্ষা করে আমাকে বলতেছে আমাকে নিয়ে যান, আমি আল্লাহর হাবিবকে পিঠে বসাবো, আমার জীবন ধন্য করব। জিবরাইল বলেন 40,000 কি আমি নিতে পারবো? একটাকে টান দিয়ে ধরলাম, নিয়ে যাব। পিছন থেকে বলতেছেন হুজুর আমাকে নিবেন না, আমিও তো এই 40,000 বুরাকের মধ্যে একজন, 80,000 বছর পর্যন্ত ঘুমায় না। এটাকে ধরে টান দিলে জিবরাইল বলেন আরেকটা দেখি পিছন থেকে কাঁদতেছে আমাকে নিবেন না, আমিও তো ঘুমাই না। জিবরাইল কাকে নিবেন কাকে না, জিবরাইলের নজরে পড়ে যায় একবারে পিছনে একটা বুরাক একবারে দুর্বল হয়ে গেছে, দাঁড়াইতে পারে না, শুয়ে কাঁদতেছে। কাছে যাইয়া দেখে জিবরাইল বলেন আমি দেখি চোখের মধ্যে গা হয়ে গেছে। প্রশ্ন করেছিলাম রে বুরাক, সবাই আনন্দে আত্মহারা দাঁড়িয়ে আছে অপেক্ষায় নবীকে পিঠে বসাবে, তুমি কেন শুয়ে শুয়ে কান্দো? তুমি কেন দাঁড়াইতে পারো না? কেন তুমি দুর্বল হয়ে গেছো? ওই বুরাকটা কানতে কানতে জবাব দেয় জিবরাইল রে, যেদিন শুনেছি সৃষ্টি করেছে আল্লাহর হাবিবকে পিঠে বসাবে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, রে জিবরাইল ওই দিন থেকে আমি বুরাক নবীকে পিঠে বসাইবার আশায় কানতে কানতে চোখের মধ্যে ঘা করে ফেলেছি। নবীকে পিঠে বসাইবার আশায় কানতে কানতে আমার সবল শরীর আমি দুর্বল করে ফেলেছি। জিবরাইল রে আমার মনের আশা পুরা হইব নি। জিবরাইল বলেন এত যখন তোমার আশা নবীর জন্য যখন এইভাবে কাঁদতেছো, আমার আল্লাহ বলেন আমার বন্ধুর প্রেম ভালোবাসায় যদি কেউ কাঁদতে পারো, বন্ধুর ভালোবাসার উম্মতের এক ফোঁটা চোখের পানি আমার আরশের চাইতেও দামি। যদি নবীর জন্য কান্দে বলুন তার ভাগ্য খুলবে কিনা? তাহলে আসুন মদিনার ইতিহাস খুলে দেখি। যেদিন নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, নবীজির চোখ ভর্তি পানি, বুক ভর্তি ব্যথা, সঙ্গে ছিলেন আবু বকর। আবু বকর মাঝে মাঝে বলেন ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, কাঁদবেন না হুজুর, কাঁদবেন না। আমার নবী জবাব দিতেন আবু বকর রে, আমার মায়ের দেশ বাবার দেশ আমি থাকতে পারলাম না, আমাকে তাড়িয়ে দিল, ব্যথা সহ্য করতে পারি না। আমার নবী মদিনার সীমানার কাছাকাছি আসার আগে আবু আইয়ুব আনসারীর বিবি, গরিব মানুষ, উনি খালি কাঁদতেন প্রভু গো, বড় লোকের বাড়ি আছে, ঘর আছে, জায়গা জমি আছে, নবীকে দিবেন, নবীজি তো বড় বড় বাড়ি দেখে চলে যাবেন। মাবুদ আমি যে আবু আইয়ুব আনসারীর বিবি, আমি গরিব মানুষ, আমার বাড়িতে রাসূল আসবে না, আমি একটা দরখাস্ত করি তোমার বন্ধুর একটা কদম মুবারক আমার বাড়ির মধ্যে লাগাইয়া নিও। এই বলে 24টা ঘন্টাই আবু আইয়ুব আনসারীর বিবি কাঁদতেন, উঠান বাড়ি পরিষ্কার করে রাখতেন আর পথের দিকে তাকাইয়া কাঁদতেন মাবুদ রে, এ পথ দিয়ে কি তোমার বন্ধু আসবে? আমি কি দুই নয়নে দেখব তোমার বন্ধুর কদম মুবারকের দুলি কি আমার বাড়িতে লাগবে? এইভাবে আস্তে আস্তে মদিনার সীমানার কাছাকাছি আসার পর আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আবু আইয়ুব আনসারীর বিবির চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, জোরে জোরে জোরে, নবীর প্রেমের পাগল নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি রে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের বলতেছিলাম নবীর প্রেমে পাগল হইয়া একটা মহিলা আমার মাওলাকে রাজি করে ফেলেছে। ও মুরাদপুরের মা বোনেরা, জীবনে কত আমার নবী উম্মতের ব্যথায় কত ব্যতীত, যেদিন আমার নবী জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন আমি বাবা অসুস্থ, বাবার মাথার পাশে আমি বসে আছি। সাধারণত বাবা অসুস্থ হলে মেয়েরা কিন্তু আর স্বামীর বাড়িতে থাকে না, বাবার জন্য মেয়েদের মায়া ছেলেদের চাইতে কি আসতে কইলেন যে সত্য কথা, বাস্তব গোপন করবেন না, প্রকাশ করবেন সত্য কথারে সত্যের জায়গায় রেখা। বাবার জন্য মেয়েদের মায়া সাধারণত বেশি। খাতুনে জান্নাত
ফাতেমাতুজ জাহরা আমার নবীর মাতার পাশে 24টা ঘন্টাই বসে থাকে। নবী এত অসুস্থ, নবী এত ব্যথায় ব্যতীত, তারপরেও মা ফাতেমা বলেন, আমি দেখেছি আমার বাবা মাঝে মাঝে মাথাটা ডান দিকে কাত করে চোখের পানিগুলো সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে, বাম দিকে মাথাটা ঘুরাইয়া চোখের পানি সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে। মাথায় হাত বোলাইয়া বললাম, বাবা গো এত কি ব্যথা গো বাবা, এত কি কষ্ট, এইভাবে তুমি কান্দো? আমার নবী জবাব দেন, রে ফাতেমা, আমি আমার কষ্টের জন্য কান্দি না, আমি ডান দিক বাম দিক তাকাইয়া দেখি আজকে আমি যদি বিদায় হয়ে যাই রে ফাতেমা, আমার সারা পৃথিবীর উম্মতেরা এতিম হইয়া যাইব। আমার এতিম উম্মতের দেখাশোনা কে করবে রে? আমি আমার উম্মতের ব্যথায় আমি কান্দি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিয়ে জিব্রাইলকে পাঠাইলেন, এরে জিব্রাইল, আমার বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন উম্মতের ব্যথায় না কান্দে, উম্মতের চিন্তায় যেন বন্ধু না কান্দে। আমি আল্লাহ কথা দিলাম রে, বন্ধুর অনুপস্থিতিতে আমি আমার বন্ধুর উম্মতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত দেখাশোনা করব। আর কোন নবী উম্মতের জন্য এইভাবে কাঁদে নাই, আর আমার আল্লাহ কোন নবীর উম্মতের দায় দায়িত্ব নেয় নাই, শুধুমাত্র আপনাদের দায় দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। আল্লাহু আকবার বলো। তারপরও আমার নবী কান্দে, আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুকে সান্ত্বনা দাও, বন্ধু উম্মতের জন্য কাঁদতে হবে না, আমার বন্ধুর উম্মত গুলোকে আমি জান্নাতি বানাইয়া দুনিয়ার থেকে নেব। তারপরও কান্দে, বন্ধুকে জানিয়ে দাও, বন্ধুর একটা উম্মত হাসরের ময়দানে বাকি থাকতে আমি আল্লাহ জান্নাতের দরজাগুলি বন্ধ করব না। তারপরে আমার নবীর কান্না কিছুটা যেন কমলো, এবার দরজায় আওয়াজ দিলেন, আজরাইল, আমার নবী বিদায় হয়ে যাবেন। আমার নবী ডাকে, ফাতেমা রে, দরজাটা খুলে দাও। ফাতেমা বলেন, দরজার কিনারে যাইয়া দেখি এমন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে যার পাও দুইটা জমিনে, মাথা হলো আকাশে। বাবা গো, এই লোকটা কে? আমি তো জীবনে কোনোদিন দেখি নাই, আমার ভয় লাগে বাবা। নবী কান্দে, ফাতেমা রে, ভয় হলেও দরজা খুলে দাও, এই লোকটার নাম হলো আজরাইল, কিছুক্ষণের মধ্যে তোমাকে এতিম করে দিবে। দরজা খুলে দিলে ডাকতেছে, আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে ঘরে আসবো। আসো। ঘরে ঢুকছে, বসো একটু, আমার ভাই জিবরাইল আসুক। এরে জিবরাইল, আমি বিদায় হলে আমার উম্মতের ফাইসালা কি হবে? আমার উম্মতের ফাইসালা না করে আমি নবী বিদায় হব না। আজরাইল নবীজির বুকের উপর হাত দিয়ে বসলে আমার নবী কাঁদতেছে, চোখের পানি ছেড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া। রে আজরাইল, আমি নবী যদি না হইতাম রে, আজরাইল হতো না, জিবরাইল হতো না, হায়াত মউত কিছুই হতো না। আমার বুকের উপর হাত দিয়ে বসছো, তোমার হাতের চাপ আমি সহ্য করতে পারি না রে আজরাইল, এই চাপটা এত কষ্ট পাইতেছি, মন কয় 7 আসমান 7 জমিন যদি একসাথে আমার বুকের উপর রাখতো, আমি নবী এত কষ্ট পাইতাম না। রে আজরাইল, এত কষ্ট আমারে দিতেছো, না জানি আমার গুনাহগার উম্মতের কত কষ্ট দাও। আজরাইল, আমি উম্মতের দরদি হইয়া উম্মতের কষ্ট আমি কেমনে সইব রে? আমি তোমার কাছে একটা কথা রাখি, আমার কথাটা তুমি মাইনো। আজ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের জান খানদানের যত ব্যথা হবে রে, সবগুলো ব্যথায় আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দাও। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না।
63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, বিদায় মুহূর্তে উম্মতের ব্যথা এত ব্যতীত বন্ধু গো, আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মত যারা হবে গো, ইসলামে পুরাপুরি ভাবে যারা ঢুকবে গো, তাদের মৌতের সময় কোনো কষ্ট হবে না গো নবী, আপনি চিন্তা করবেন না। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল কথা দিলাম, আপনার উম্মতের পরিচয় যদি পাই, আপনার উম্মতের পরিচয় যদি তারা দিতে পারে, তাদের জান, তাদের রূহ এত সুন্দর করে আমি বাহির করে নিব, মার স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন মার কোলে ঘুমিয়ে যায়, ঠিক এমনি ভাবে আমি হাত বাড়াবো, আমি আজরাইলের হাতে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে, কোনো কষ্টই পাবে না। শর্ত হলো এই নবীর উম্মত হইতে হবে। এই নবীর উম্মত হইতে গেলে কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস ধরতে হইব, কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলেও কিছু জিনিস ছাড়তে হইব, যেটা ইসলাম স্বীকৃতি দেয় না, এটা ছাড়তে হইব, যেটা ইসলাম হুকুম করেছে এটা কি করতে হবে, স্বার্থ হোক বা না হোক আল্লাহ নিকটে। একটা ওয়াজ বাড়িতে নেন, আল্লাহ নিকটে, আল্লাহ যদি আমার নিকটে থাকে তাইলে আমি অন্যায়টা করবো কেমনে, আল্লাহ তো আমার নিকটে। আচ্ছা কোন তো বর্তমানে বাংলাদেশে র্যাবের মানুষে ভয় পায়, ৬০ জন র্যাব যদি রাস্তাটা হাঁটে, এই রাস্তাটার মধ্যে কোনো বেজাল থাকবো কেরে? র্যাব আইতাছে, মানুষ খুব ভয় পায়, বেড়ে দেখছি র্যাব আইতাছে, র্যাবের ভয় পাইলেন, র্যাবেরও তো মৃত্যু আছে, সেনাবাহিনীর প্রধানেরও মৃত্যু আছে, বুশেরও মৃত্যু আছে, হের বাপেরও মৃত্যু আছে, হেরারে তো ভয় পাইলেন। আর যে আল্লাহর হাতে সব, সেই আল্লাহ যে বলল আমি নিকটে, এই ভয়ে তো কেউ অন্যায় কাজ থেকে নিজেরে ফিরাইলেন না। কি লাগবো আপনার, কি দরকার দিতেছে তো আল্লাহ। আমি তো মাটির নিচে বিপদে আছি, আল্লাহ কোন আমি তো কইছি দাবি দেওয়া পুরা করব, তুমি চিন্তা করতেছো কি লেগা? ডাকতেছে আল্লাহ আমার উদ্ধার করো। আল্লাহ পাক জংলার বাঘেরে ডাকতেছে, ও বাঘ, আমার নবী একটা উম্মত বিপদে পড়ছে, শেখ আবু হামজা খুরসানি, তুমি যায়া হেরে গর্তের ভিতরতে উড়াই দিয়াও। আচ্ছা বাঘ কি জংলায় থাহে, আমরা উড়াই দিত না আমরা খাইতো? আসলে পরিচয় দিতালে খাইতো না। আল্লাহ কইছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির, সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। শ্রেষ্ঠ যদি আমরা হই, আর বাকি সব তো আমরা গোলামি করব, কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ জাতি হইতে পারছি না বিদায়, ওই আচার আচরণ নাই বিদায় বাঘে আমরা খায়। বাঘে খাইব কই, দেখেন না কি করে বাঘে। আল্লাহ কয় বাঘ, বাচ্চারে দুধ খাওয়াইতেছস, তাড়াতাড়ি যা আমার আবু হামজা খুরসানিকে মাটির কুয়ার থেকে উঠাইয়া দিয়া। বাঘ দৌড়, পিছে বাচ্চারা দৌড়ে, বাঘ ডাহে দৌড়িস না, তরাইস না, আমার মালিকের হুকুম। যাইয়া মাথাটা ধাক্কাইয়া, ইরাকের ঘটনা বলছি, পাথর সরাইছে, ডান দিকের সামনের হাতটা ভিতরে ঢুকাইয়া দিছে। যাইতে 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 কুদরতি ভাবে বড় হইয়া শেখ আবু হামজার খুরসানির কাছে গেছে, দেখে সামনে কি একটা কে জানি বলতেছে, তোর সামনে কি আইছে, ধর। ধরছে, ধরার পরে দেহে পশম টসম আছে, ভালোই লাগে ধরলে, আরামই লাগে, ধরছে চাপদা। ভাগে কয় আল্লাহ যেটা লেগে ফাড়াইছো এটা ভাবা গেছে। টানতে শুরু করছে আস্তে 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 না, যখন গর্তের মুখ পর্যন্ত নিচে ফাওড়া, শেখ আবু হামজা খুরসানি কয় সায়াদিহি যেই বড় মুজ দেখা যা, চোখ যেমনে চাইছে এটা দি বাঘে নেয়। আল্লাহ সাইরা দেমনি, আল্লাহ কো সাত থেকে রে কয় বাঘ দিয়ে আমার টাইনে উপরে উঠাইছে, বাঘে তো মানুষ খায়। আরে বাঘে মানুষ খায় না, বাঘে মানুষটা উঠাইয়া দেয়। ওই যে ভাগ খাইবো আমারে, বাঘে মাথা জাহি দেয় না, আমি খাইতাম না। আখিরি নবীর উম্মত হন, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন, আল্লাহর কসম বাঘ পর্যন্ত আপনাদের গোলামি করবে। আর অহন মশাই ফাইলে সারে না, কয়েল লাগান লাগে।
বাঘ গোলামি করবে কিভাবে? আসুন বাস্তবতায় যাই। নবীজির একজন সাহাবীর জীবনী, উনি নদী পথে যাইতেছে, ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাঙ্গিয়া টুকরা টুকরা করে দিল, সব মানুষ হাবুডুবু খাইতে খাইতে মরে গেল। নবীর সাহাবীটা একটা কাঠের টুকরায় ধরে কোন রকম সাতরায়া কিনার পাইলো, ঠাই পাইলো, আর শুকনায় উঠে বলতেছে, আল্লাহ, সবগুলি মানুষ মরল, আমি তো বাঁচলাম। যেহেনে খার হইয়া কইতাছে আমি বাঁচলাম, এটা সুন্দরবনের মতো আফ্রিকার বাঘ ভাল্লুকের জংলা। যেখানে খার হইয়া কইতাছে বাঁচলাম বাঁচলাম, এমন টাইমেই দেহে মানুষের গন্ধ ফায়া জংলার কিনারো যে বাঘ ঘুমাইছে, একটা ঘুমের তুইটা চাইয়া দিছে। চাইছিন সেই দিকে শুকনার দিকে যাইবো, গাছ গাছ রাছে বাড়িঘর খুঁজবো, ছায়া দেহে বাঘ একটা, জংলার বাঘ তো ছোট বাঘ না। বাবারে বাবা, বাঘ দেখে কই আল্লাহ, কই আইলাম, মরছিলাম নদীত ফিরেই মরতাম, অন্দি বাঘে সিরা খাইব। অবশেষে কয়, খাইবার আগে একটা পরিচয় আমার তো আছে, পরিচয়টা আমি দিয়া দেখি। ও জংলার বাঘ, আমারে খাবি? আমার পরিচয় জানোস? আমি আখিরি নবীর উম্মত, যেই নবীর সৃষ্টি না হইলে তুই বাঘের সৃষ্টি হতো না, আমারে খাইস না। বাঘ দাঁড়ায় শুনছে, কিন্তু পরে আবার আইতাছে, কারি হন তো খাইব নে, আবার হাত বাড়াইছে। বাঘ, আমার পরিচয়টা পাইছস না? আমি আখিরি নবীর গোলাম, আখিরি নবীর গোলামি করি, আমারে খাইস না, নবীর গোলামের গায়ে হাত দিস না। ভাগ দাঁড়াইয়া শুনে আবার আইতাছে, কাছাকাছি আসার পরে নবীর সাহাবীটা কাঁপতে কাঁপতে ভয়ে, খাইবই তো, অত উপায় নাই, বসে গেছে। বাঘ নবীর সাহাবীর ভয় দেখে তার জীবনী লেখে, বাঘ ডাকতেছে, প্রভু গো, জবানটা খুলে দাও, আমি নবীর গোলামের সাথে কথা বলি। কথা বলতেছে, ও জংলার ভাগ, মানুষের মতো কথা বলে ডাকতেছে, ও নবীর গোলাম, ভয় পাইতেছো কেন? ভয় পাইও না, আমি তোমারে খাইতে আসি নাই তো, আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দিতেছি। এই শানে আমি গজল বানাইছি, কইতাম নি, কইতাম। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আপনার লগে কইলেন ভালো লাগে আমার, আমি বুড়ো হয়ে গেছি কেনা। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিনী রজনী কান্দেন যিনি, দিনী রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। আল্লাহু আকবার বলো। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। বাঘ ডাকতেছে,
হ্যাঁ নবীর গোলাম, ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই। ওই সাহাবীর জীবনী লেখে, ভাগ পিছন থেকে লেজটা ঘুরাইয়া দিয়া বলছে, আমার লেজে ধরো, আমি তোমাকে জংলাটা পার করে মদিনার পথটা দেখাইয়া দেব। বাক নবীর পরিচয়। আল্লাহর গোলাম পাইলে, নবীর গোলাম পাইলে না খায়া মদিনার পথ দেখায়, আর মশাই পাইলে 7.5 বার বাপ ডাহায়। কারণটা কি, রূপটা কোথায়? আসুন সামনে যাইতেছি। আপনাদের কষ্ট হইতাছে না তো? আবার কষ্ট হইলেও একটু কষ্ট করেন, কালকে তো আর এখানে কেউ, এই বাতিগুলি কালকে এখানে। নবীর সাহাবী ধরো, আমার লেজে ধরো। নবীর সাহাবী পিছন থেকে বাঘের লেজের মধ্যে ধরলে, জংলার মাঝখান দিয়ে বাঘ নবীর সাহাবী লইয়া চলছে, আখিরি নবীর উম্মত লইয়া চলছে। জংলায় কি ভাগ একটাই থাকে না আরো আছে? এই বাঘে এনে পরিচয় পাইল, অন্য বাঘেরা তো পরিচয় পায় নাই। ওই বাঘগুলো মানুষ দেখে দৌড়ায় আসতেছে খাওয়ার জন্য। এই ভাগটা তার বাসায় ঘোষণা দিতেছে, এরে জংলার বাঘেরা, না না এদিকে আইস না, আমি কাকে নিয়ে চলছি পরিচয় জানোনি? যেই নবী না হইলে কিছুই হতো না, ওই নবীর আদুরের সাহাবী লইয়া আমি রওনা হয়েছি। বেয়াদবি করিস না, আর চোখে তাকাইস না। নবীর সাহাবী বলেন, আমি দেখি বাঘের মুখ থেকে তার বাসার ঘোষণা দেওয়ার পরে সবগুলো বাঘ যাই যেখানে আসছে সেখানেই দাঁড়াইয়া গেছে, সামনে বাড়ে না, শুধু আমার বাঘটা আমাকে লইয়া মাঝখান দিয়ে চলছে। অনেক সময় দেখেন না, কোন মন্ত্রী মিনিস্টারের গাড়ি আইলে আগে একজন পুলিশ সার্জেন্ট হোন্ডা দিয়া বাঁশি বাজায় সংকেত দেয়, সব গাড়ি থামো, সাইড, ব্রেক, চাপ, দমক মারে, থাম। নিজে দেখছি শুধু একটা গাড়ি নির্দ্বিধায় চলে, যার কোনো বাধা নাই, মিনিস্টার প্লাগ লাগানো গাড়ি। বাঘ ডাকতেছে, এরে জংলার বাঘেরা, সব বেড়ে খাও, শুধুমাত্র আখিরি নবীর উম্মতের গাড়িটাই চলবে। সব ব্রেক হয়ে তাকিয়ে আছে, মাঝখান দিয়ে, জংলার মাঝখান দিয়ে চলছে। এরে বাবারা ভাইয়েরা, শুধু এই জংলার ভিতরে নয়, সেই নবীর উম্মত হইয়া যদি হাশরের ময়দানে যাইতে পারো, সকল নবী রাসূলের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে। সর্বপ্রথম আখিরি নবীর উম্মতের গাড়ি আল্লাহর জান্নাতের দিকে যাইতে থাকবে। নিজের ঘরে যা ছিল রে, সব আমার নবীর জন্য বিলীন করে দেয়। একদিন আমার নবী মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছে, ও আমার আদরের সাহাবীরা, তোমরা আমাকে কে কি দিয়া খুশি করবা জানতে চাই। এমনি সাহাবীরা দৌড়ায় বাড়িতে গেলেন, যা যা পাইছে সব নিয়া দৌড়। বিবি জিগাই, স্বামী গো, পাগলামি করতেছো কেন? ও বিবি, তুমি কি খবর পাও নাই রাসূলকে খুশি করতে হবে বিদায়? পাইয়া দৌড় দিলাম। কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক রাখলাম, অর্ধেক নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ রাখলাম, 1 ভাগ নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রাখছি। সকলের পরে আসবে আবু বকর। আমার রাসূল বলেন, দেখি রে আমার আবু বকর কি আনবে। আবু বকর বলেন, ঘরের ভিতরে যাইয়া রুমালটা বিছাইয়া তালাশ করি, ঘরে কিছুই নাই, নবীর প্রেমে সব বিলীন করে দিয়েছি। অবশেষে পাইলেন একটা ছোট্ট গ্লাস, নিমুকদানি, তরকারির চামিচ, 4 কাপ, 4 পিরিচ, এগুলি গাঠুরি বানতেছে। আবু বকরের বিবি দৌড়ে এসে সামনে দাঁড়াইয়া ডাকে, স্বামী শুনেছি রাসূল বলে গায়ের চাদর মুবারক বিছাইয়া সাহায্যের হাত বাড়াইছে। হ বিবি, তাই তো করেছে। স্বামী গো, মদিনার মহিলারা বলে কানের অলংকার, গলার হার খুলে খুলে নবীর রুমালে দিয়েছে। স্বামী, আমার মন চায় নবীর রুমালে কিছু দিতে, তুমি সব প্যাকেট করে ফেলেছো। একটা গ্লাস নিলাম হাতে, স্বামী গো, এই গ্লাসটা আমার নামে নবীর রুমালে দিও। আবু বকর বলেন, বিবি আমি তো সব আমি দেব বলে নিয়ত করে প্যাকেট করে ফেলেছি, এখান থেকে আর কাউরে দিতে রাজি না। আবু বকরের বিবি বলেন, স্বামী গো, তাহলে একটু সময় দাঁড়াও, আমি নবীকে খুশি করব, আমি নবীর ভালোবাসা দেখাবো। কি করবি? আবু বকর বলেন, আমি যখন দাঁড়াইলাম, আমার বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই টাইনা বাহির করে খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা খুলতেছে। খেজুর
পাতার চাটাই পরনে লাগাইয়া আমি পরনের কাপড় খুলতেছি, নবীর রুমালে দান করে দিব। আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। রে বিবি, তোমার কি মন চায় পরনের কাপড় খুলে আমার নবীর দেওয়ার জন্য? আবু বকরের বিবি একটা চিৎকার মারছে, স্বামী গো, শুধু পরনের কাপড় নয় গো স্বামী, আমার দি মন চায় কলিজাটা খুইলা নবীর রুমালে দিতে। আমার আল্লাহ বলেন, রে ফেরেশতারা শুন, আমার বন্ধুর জন্য আবু বকরের বিবি কত পাগল হয়ে গেছে। এবার পরনের কাপড় খুলে দিলে গাটুরি বানাইয়া আবু বকর ঘরে যা ছিল কিছুই নাই, সব নিয়ে আমার নবীর সামনে হাজির। আমার নবী বলেন, আবু বকর কি আনছো? আমার আবু বকর কি আনছো? আবু বকর বলেন, হুজুর রাখছি গো, আল্লাহ আর আল্লাহর রাসূলকে ঘরে রাইখা আমি সব বিলীন করে দিয়েছি। নবী বলেন, আবু বকর এই পুরান কাপড়। এমনি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। রাসূল বলে, রে সালাম যে গ্রহণ করব, তোমার বেহেশতি পোশাক কোথায়? তুমি দি খেজুর পাতার পোশাক পরছো। জিবরাইল বলেন, হুজুর শুধু আমি না, আরশ বহনকারী ফেরেশতা সহ জান্নাতের হুরিরা সহ আজকে খেজুর পাতার পোশাক। ইয়া রাসূলুল্লাহ, এই যে পুরান কাপড় দেখতেছেন, আবু বকরের বিবি আপনি নবীর ভালোবাসায় খেজুর পাতার পোশাক পরনে লাগাইয়া পরনের কাপড়টা খুলে আপনার জন্য দান করে দিয়েছে। যে আবু বকরের বিবি আপনার ভালোবাসায় খেজুর পাতার পোশাক লাগাইয়া পরনের কাপড় দান করেছে, ওই আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার আবু বকরের বিবির ইজ্জত রাখতে যাইয়া আজকে আমি জিবরাইল সহ আরশ বহনকারী ফেরেশতা সহ আল্লাহর বন্ধু গো জান্নাতের হুরবালারা সহ সবাইকে আজকে আবু বকরের বিবির সম্মানে খেজুর পাতার পোশাক পরাইছে। এই নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয়? আজকে সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। তাই বলতেছিলাম, আসুন এই নবীর আদর্শ আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে। কাজী কবরে তো যাবেন, কবর কিভাবে গেলে কবরটা শান্তিময় হবে এটা বোঝার জন্য অল্প সময় আমি আলোচনা করব, আপনাদের কষ্ট হবে না তো? শুনুন, একটু দরুদ শরীফ পড়ুন, আলোচনায় চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দেবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দেবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা, হায়রে দন যদি হইতাম যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি। ছেলেটা কয়, চাচা শাক তো হাত একটা ছোট একটা বড় দিলেন, টাকা পয়সা রাখবো কই, পকেট দিলেন না? মুরব্বী কয়, বাবারে পকেট তো দিছি, কই সামনে তো পকেট দেখি না। আমার তো খেয়াল আই রে বাবা পকেট দিছি, কিন্তু পকেট সামনে না লাগায়া পিঠের মধ্যে লাগাইতেছি। তো যাই হোক, পিঠে হোক আর পেটে হোক পকেট লাগাইছে। তো আমি আপনাদের কাছে প্রশ্ন, যেই কাপড়টা শেষ বিদায়ে পরবেন যেটার নাম হলো কাফন, ওই কাফনটা যেদিন আপনাকে আমাকে পরাবে, বলুন তো পিঠেই হোক আর পেটেই হোক কোন পকেটের ব্যবস্থা কি হবে? 10টা টাকা নেওয়ার মতো কোন পকেটের সিস্টেম কি হবে? একেবারে সোজা 10টা পাই নেওয়ার কোন পকেট।
তাই যে দেশে আছি সিস্টেম হলো আসা যায়, থাকা রোজগার করে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, যাওয়ার সময় 10টা পাই নেওয়া যায়। তাই সে কবরে যাইবার আগে কি করতে হবে আসুন আগে বাড়ি। তাই বলতেছিলাম আমরা যে নবীর উম্মত, আমরা কাজ কাম যা করি জিগাইয়া জিগাইয়া করব। কি বলেন? আমরা যে মরে যাব, আমরা যে দুর্বল করে বানাইলেন, খিদে দুর্বল করে বানাইছেন, জিগান দরকার আছে না? আপনারা জিগাইছি বাঁশের পালা দিছে চটকিরা বলে ফেলছেন। আল্লাহরও আমরা জিগামু, অন্য নবী রাসূলের উম্মতেরা জিগাইতে পারতো না, এদের সাহস নাই, কিন্তু আমরা পারি, দুনিয়াতেও পারবো, কবরে গিয়াও। তাই বলছিলাম গাউসে পাক খবরে গিয়া দুইটারে দৌড়ছে, ধরা সালাম কালাম কই কি জিগাইছে? কারণ এই নবীর উম্মতের মধ্যে উত্তম উম্মত হবে কে? যে আগে তোরা সালাম কালাম কই। দুই ফেরেশতা কয় হুজুর আমরা তো ফেরেশতা, আমরা তো কোনোদিন সালাম দিছি না, এমনি দৌড়ারে আরো চাপায়া ধরতেছে, তোরা ফেরেশতা, তোরা একটু খুঁজদাছি। সুবহানাল্লাহ কইতেন না? বলবেন হুজুর গাউসে পাক ফেরেশতারা কেন খুঁজে? খোঁজার কারণ হইল দুইটারে ধরছে, হুজুর কি লেগে খুঁজতেছেন? কই তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিসলি। সুবহানাল্লাহ কইতেন না?